হরে কৃষ্ণ। বৈশাখ মাস ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। আর এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বরুথিনী একাদশী। এই বরুথিনী একাদশী পালন করতে হবে 24 এপ্রিল 2025 বৃহস্পতিবার। স্বয়ং মহাদেবও এই ব্রত পালন করেছেন। ভবিষ্যত্তর পুরাণে এই ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। একদিন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে পরিচিত এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে মনে করে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে মাছ, মাংস, মসুর ডাল, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিন বর্জনীয়। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমাগতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতের একটি পৌরাণিক কাহিনী রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী নর্মদা নদীর তীরে রাজা মান্ধাতার রাজ্য ছিল। রাজা মান্ধাতা দানী ও ধর্মাত্মা ছিলেন। একদা তিনি জঙ্গলে তপস্যা করছিলেন। তখনই এক ভাল্লুক এসে তার পা চেবাতে শুরু করে। তারপর সে রাজাকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভেতর নিয়ে যায়। এর ফলে রাজার তপস্যা ভঙ্গ হয় এবং তিনি মনে মনে শ্রী হরি বিষ্ণুকে ডাকতে থাকেন এবং নিজের প্রাণ রক্ষার প্রার্থনা করেন। তখন শ্রীবিষ্ণু প্রকট হন এবং নিজের সুদর্শন চক্র দিয়ে ভাল্লুকের বধ করেন। কিন্তু ভাল্লুকের হামলার আঘাতে রাজা মান্ধাতা পঙ্গু হয়ে পড়েন। দুঃখ কষ্ট ঘিরে ধরে রাজাকে। তখন তিনি শ্রীবিষ্ণুকে শারীরিক ও মানসিক কষ্ট দূর করার উপায় জিজ্ঞাসা করেন। শ্রীবিষ্ণু তাকে জানান যে তিনি পুরনো কর্মের ফল ভোগ করছেন। মথুরা গিয়ে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত করতে বলেন শ্রীনারায়ণ। পাশাপাশি বরাহ অবতারের পূজার পরামর্শ দেন তিনি। এর প্রভাবে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং শ্রী হরির নির্দেশ মতো রাজা মান্ধাতা সেই ব্রত ভক্তি ভরে এবং শ্রদ্ধা সহকারে পালন করেন এবং রাজার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়।